আমি সচরাচর সবসময় ছাদে আসি না, আর ছাদে আমার আসা হয়ও না। তো আজকে যখন আসছি তো ভাবলাম একটু পানি দিয়ে দিয়ে গেছে, মাটিগুলো শুকে গেছে। তো আমি সবসময় আসি না অবশ্য। আমার বাবা, তারপরে আমার যে ভাইয়ের ছেলে, ওই গাছে পানি দিয়ে থাকে আর আমার বাবা দিয়ে থাকে। তো আমি যখন আজকে একটু এসেছি, একটু পানি দিয়ে দিই গাছে। রোদটা একটু পড়ে গেছে, মোটামুটি একটু বাতাসও আছে, বাট বাতাসটা যদি আরেকটু প্রখর হতো তাহলে শরীরটা ঠান্ডা হয়ে যেত। এই যে গাছটা দেখছেন, এই গাছটা কি গাছ বলতে পারবেন? অনেকটা গাছের পাতাটা দেখলে মনে হয় কি যে জাম গাছের মতো, বাট এটা কিন্তু জাম গাছ না। আর এটা কিন্তু বাংলাদেশেরও গাছ না। এটা মালয়েশিয়ান যে ডোরিয়ান ফল, যেটাকে বাংলায় বলা হয় করসল। এই করসল পাতাটা কিন্তু অনেকেই ক্যান্সারের জন্য উপকারী বলে থাকে। তো সেই উদ্দেশ্যে এই মালয়েশিয়া থেকে আমার খালাতো ভাই যে আমার আপাকে ফল দিয়েছিল খাওয়ার জন্য, সেই বীজ থেকেই কিন্তু এই গাছটা। আর ওইখানে একটা গাছ, দুইটা গাছ হয়েছে। তো অনেক মাশাআল্লাহ দিলে অনেক পাতা হয়েছে, বাট গাছটাতে এখনও ফল হয়নি। হয়তো বা ছাদের উপরে অল্প মাটির জন্য, যদি ন্যাচারালি আল্লাহর দানের মাটি হতো হয়তো বা ভালোই আরও বড় হতো বা ফল ধরতো, এরকম কিছু। যাক, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে গাছটা ভালো থাক, গাছের পাতাগুলো ভালোভাবে হোক, উপকার হোক মানুষের। আমি কিন্তু সচরাচর সবসময় ছাদে আসি না, আর ইদানিং তো আরও আসি না, কারণ মনটা ভালো থাকে না, সবসময় ভালো থাকে না। কেন যেন মনের ভিতরটা একটা ধুমড়ে মুচড়ে আসে। তো কি বলবো, ঠিকমতো কথাও বলতে পারি না গুছিয়ে এখন। তো মানুষের মানসিক শান্তি যদি না থাকে, সে কিন্তু ঠিকভাবে কোনোটাই করতে পারে না। তো ওরকম মানসিক শান্তিটাই হয়তো বা আমার মধ্যে নাই, যার কারণে আমি কোনো কিছুই গুছিয়ে উঠতে পারি না।